আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আজকে এখানে নাস্তা তৈরি করেছি, রুটি আর নেহারি। আমরা নেহারি বলি, গরুর পা, সেটা দিয়ে সকালে নাস্তা করেছি। আর ধান কিনে সিদ্ধ করছিলাম, শুকানো হয়ে গেছে। সেই ধানগুলো এখন আবার মিলে মাড়াই করে নিয়ে আসছে। তারপর সারাদিন প্রচুর কাজের চাপে ছিলাম, ঈদ হয়ে গেছে সেই একটা। আর বাসায় কাজ থাকলে তো মহিলাদের ঘুমই হয় না, এই জন্য সন্ধ্যার সময় কিছুটা চাউল আবার ওড়াচ্ছিলাম ফ্যানে, কারণ কুলো দিয়ে ঝাড়তে অনেক সময় লাগে আর প্রচুর কষ্ট হয়। আর আমি তো অসুস্থ, আপনারা জানেন। সেজন্য রাতের বেলা ওর আব্বু বাজারে চলে গিয়েছে, আর এই সময় আমি দুই ছেলেকে নিয়ে একটু কাজ করছে। তো বড় ছেলে বললাম, আমার কাছে দাও, আমি একটু উড়াই। তো এইভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আসলে অনেক দিন পরেই তো চাউল কিনে কিনে খাওয়া হয়, তাই এবার ঠিক করলাম যে একটু ধান কিনে সিদ্ধ করে দেখা যাক কী হয়। তো আমি এইভাবে ঝেড়ে দিচ্ছিলাম, আর আমার ছেলে নিয়ে ব্যারেলে ভর্তি করছিল। পরে ও আমাকে একটু সাহায্য করলো। আর দুপুরেও বেশ কিছুটা উড়াইছিলাম। আর এপাশ দিয়ে কুড়ো থাকে, সেই কুড়োর থেকে খুদ বাইর করেছি মুরগিদের দেওয়ার জন্য। কারণ আর আকাশে প্রচুর মেঘ ছিল, বৃষ্টি হয় কিনা এই ভেবে হালকা একটু বৃষ্টি হয়েছিল, পরে রুমের ভিতরে উঠাই দিয়েছি। দিয়ে এই যে কুড়োগুলো আলাদা করে নিয়েছি, খুদগুলো আলাদা। আর এই যে 3 বস্তা আছে, এগুলো আর আমি খুদ বাহির করিনি, কারণ হাঁসেদের যেহেতু খাওয়াবো আর ওদের জন্য তো আলাদা ভাত রান্না করাই লাগে। তাই ভাবছি এগুলো মুরগিরা খাবে খুদগুলো, আর ওগুলো কুড়োর সাথে থাকবে, ওগুলো দিয়ে মাখিয়ে দেব। তারপর দুপুরের কাজকাম করে গোসল করে সবাই রুমে গেছি। এই সময় নারকেল গাছ থেকে একটা খাদি ভেঙে পড়েছে। এগুলো এখনও এর ভিতরে তেমন পানিও হয়নি, পানিগুলো কসকস লাগছে। আর পড়েছে আমার ওই হাঁসের গায়ে, হাঁসের একটা পা ভেঙে গিয়েছে। এখন মোবিল দিয়ে ভাঙা দিয়ে ওর পাটা বেঁধে দিয়ে রাখছি, দেখা যাক কি হয়, আল্লাহর ভরসা। আর অনেকগুলো, এই একটা খাদিতে অনেকটা ডাব ছিল। এই যে সবাই খেয়েছে, ওরা, আমিও খেয়েছি, কিন্তু এখনও জালি তো, ওর ভিতরে পানি সেইভাবে মিষ্টি হয়ে পারেনি। আর ওর ভিতরে এখনও কোনো রকম নেওয়া বলি আমরা, নেওয়াও হয়নি, আর পানি কসকস লাগছিল। তো এইভাবেই সারাটা দিন গেল। এটা তার দুদিন পরের ভিডিও দেখুন। মিস্ত্রিরা ছাল চামড়া উঠায় কী করেছে, প্লাস্টার ভেঙে ফেলেছে। আমি এখানে ক্যাবিনেট সিস্টেম করে নেব রান্নাঘরে, কারণ ইঁদুর, মাটির উপরে বাসা, আপনারা তো জানেনই, ইঁদুর প্রচুর পরিমাণে বাসায়। আর কোনো জিনিস রাখা যায় না, সবগুলো ঘরের ভিতরে নিয়ে আসা লাগে। তো ঠিক করলাম এই ক্যাবিনেট সিস্টেম করে নেব। আর যখন ঘর বানাবো, আল্লাহ কবে ঘর বানানো তৌফিক দেয়, দেখা যাক। ঘর বানাবো যখন, তখন তো মনে করেন ঘরের নিজের মতন করে একটা সুন্দর করে নেব। আর এই জিনিসপত্র সব এলোমেলো অগোছালো হয়ে আছে, এগুলো আবার সব কাজ করতে হবে। আর পরের জন্য কাজের অপেক্ষায় থাকতে থাকতে ওর আব্বুর ছুটিও শেষ, সেই সময় মিস্ত্রি বাসায় চলে এসেছে। আসলে ঈদের আগে থেকে মিস্ত্রিদের বলছে, কিন্তু কোনো মিস্ত্রি, এরা শুধু ডেট দেয়, আজ দেবো কাল দেবো, এ করে করে যেদিন চলে যাওয়ার সময় হলো সেদিনই মিস্ত্রি আসলো, কি করার। তো এইভাবেই দিনটা গেল। আর আমার এই ঘা দিয়ে বসাতে যে প্লাস্টার ওটাই ফেলেছি, ওখানে আবার প্লাস্টার করা লাগবে। তো এটা আমার তো ভালোই লাগছে, কারণ একটা জিনিস রেখে যদি আবার এরা রং করে নিয়ে আসেনি, দেখুন রুমের ভিতরে লাগানোর পরে রং করছে, কি যে একটা অবস্থা। আর এরা কাজ করে চলে গেছে আসরের পরে, আর সন্ধ্যার সময় আমার আবার রুমের সব কাজগুলো গোছানো লাগছে। আর ওর ভিতরে রাখলে তো আর ময়লা জিনিস রাখা যাবে না, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর বাইরে থাকলে তো ময়লা হয়, আর রোডের সাইডে বাসায় তো বলার অপেক্ষায় রাখে না, এত পরিমাণে ধুলা ওড়ে, মানে
প্রতিদিন মুসলি ভালো হয়। আর মহিলাদের কি প্রতিদিন একই কাজ নিয়ে পড়ে থাকলে হয়? 1-2 দিন পর পর ফার্নিচারগুলো সব মুছে পরিষ্কার করি। এখানে একটা সমস্যা হয়ে গেছে আমার সিলিন্ডার রাখা নিয়ে। চুলো তো এ পাশেই আছে, সিলিন্ডার কিভাবে রাখবো? আপাতত এইভাবেই থাক। এটা রাতে ভিডিও করেছি, জিনিসপত্র সব ওর ভিতরে কোনো রকম উঠাই দিছি আমি না গুছাইয়ে, যে অন্তত ঘরটা ফাঁকা থাক। এই যে এক সাইডে পেঁয়াজ রসুন রাখছি আর এক সাইডে ড্রামগুলো এভাবেই মনে করেন আপাতত রেখে দিয়েছি। আর কাজও আছে, একেবারে যে কম কাজ তা না, গোছানো লাগবে সুন্দরভাবে। তো এখন রান্নাঘরটা আমার কাছে অনেক সুন্দর পরিপাটি লাগছে। আর ভিডিও শেষের দিকে দেখতে পাচ্ছেন আনামকে নিয়ে যে ঈদের পরের দিন বেড়াতে গেছিলাম, তার কিছু ভিডিও দিতে পারিনি আপনাদের, সেইগুলো এখন দেখবেন। ও যে কি পরিমাণে খেলাধুলো আর দৌড়াদৌড়ি করেছি, এত পরিমাণে রোদ, তো কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যেতে পারবো। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। আল্লাহ হাফিজ।